নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। একটা বড় তথ্য সামনে নিয়ে এলো ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সংস্থা, এবং সেখানে একটা বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে বিনিয়োগ করা হতো ভোটের সময়, যাতে ভোটের হারটা বাড়ে। এবং জো বাইডেনের আমলে এই প্রকল্পে ভারতে প্রায় 2,10,00,000 মার্কিন ডলার, যদি ভারতীয় মুদ্রায় আসা হয় তাহলে দেখা যাবে 182 কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে এই জো বাইডেনের আমলে। ভারতে নির্বাচনের সময় এই টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যে জিনিসটা আশঙ্কা করা হচ্ছে বা বিজেপির পক্ষ থেকে অমিত মালব্য বিশেষ করে যে জিনিসটা বলছেন, এই যে বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে ভোটের সময়, নির্বাচনের সময়, এই যে বিদেশি অর্থ বিনিয়োগ, এই বিনিয়োগের ফলে ইউপিএ সরকার, গান্ধী পরিবার সব থেকে সুবিধা ভোগ করেছে, সব থেকে ফায়দা তুলেছে তারা। আর যে সমস্ত ভারত বিরোধী শক্তি রয়েছে তাদের অক্সিজেন জুগিয়েছে এই অনুদান। আমরা জানি সাম্প্রতিককালে ডিপ স্টেট যে বিষয়টা সেটা সামনে এসেছে, মানে ভারতকে বাংলাদেশের সাথে একটা যুদ্ধে ইনভলভ করা, এবং এই বিষয়টা নিয়েও কিন্তু বিভিন্ন মহল জো বাইডেনের দিকে আঙুল তুলেছে। ভারত কিন্তু ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে সচেতন, বা এই বিষয়টা নিয়ে তারা খুবই সেন্সিটিভ রয়েছে। বা এই ঘটনা বাংলাদেশে আমরা দেখছি, এই সাম্প্রতিককালে বাংলাদেশে যে সীমান্তে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু সহ্য করার মতো নয়। একটা ক্ষুদ্র দেশ, একটা ক্ষুদ্র রাষ্ট্র, একটা ভারতের মতো এত বৃহৎ দেশের সাথে মানে এক কথায় পাঙ্গা নেওয়ার মতো কার্যকলাপ তারা করছে। বিভিন্ন সীমান্তে যখন বিএসএফ কাটাতে দিচ্ছে তখন কি করছে, বিজেপি এসে ব্যাগাটা দিচ্ছে। তো সেগুলো ভারত সহিষ্ণুতা দেখাচ্ছে। অন্যান্য দেশ হলে হয়তো বা ইউক্রেন, রাশিয়া হতে পারতো। তো এক্ষেত্রে ভারত সহিষ্ণুতা দেখাচ্ছে এবং যাতে আলাপচারিতার মাধ্যমে এই বিষয়টা মিটে যায় সেই প্রয়াস করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে বা ইউনূস সরকার, তারা যে সমস্ত ক্রিয়াকলাপগুলো করছে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা যখন সামনে আসছে আমরা দেখছি কি বিপুল পরিমাণে ভারত বিরোধিতায় মত্ত হয়েছে এক শ্রেণীর মানুষ, বিশেষ করে জামাতি যারা রয়েছে বাংলাদেশে। কখনো বা সীমান্তে এসে গরু জবাই করছে, সেই গরুর নাম হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর নামে। এগুলো কতটা নীচ মানসিকতার পরিচয় সেগুলোতে দেখাই যাচ্ছে। এবং এই বর্তমানে সরকারের, বাংলাদেশে যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকার, যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদের তো রাজনৈতিক জ্ঞান রয়েছে নাকি সেটা নিয়েও সন্দেহ রয়েছে। বা তাদের ক্রিয়াকলাপ, তাদের কার্যপ্রণালী বা তাদের বিভিন্ন স্টেটমেন্ট যখন সামনে আসছে, খুবই বিস্ময়কর একটা বিষয়, যেগুলো একটা সরকারি দপ্তরে থেকে বা একটা সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে এই সমস্ত একটা অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মন্তব্য করা যায়, এগুলো ভাবা যায় না। কিন্তু এই যে বাংলাদেশ সরকার, পাকিস্তান ঘনিষ্ঠ সরকার, তারা কিন্তু এই সমস্ত ক্রিয়াকলাপগুলো করছে। কিন্তু ভারত এখনও শক্ত হাতে কোনো স্টেটমেন্ট দেয়নি। ভারত চাইলে পদক্ষেপ নিতে পারে, সেই জিনিসটা হয়তো ভারত সহিষ্ণুতার খাতিরে, যেহেতু বাংলাদেশ ভারতের বন্ধু একটা দেশ, তো বিগত দিনে তাদের সাথে সম্পর্ক রয়েছে, পরস্পরের নির্ভরশীলতা রয়েছে। একটা হঠাৎ করে বাংলাদেশের সরকার এলো এবং তারা ভারত বিরোধিতায় মত্ত হয়ে গেল। তো এটা একটা সাময়িক ঘটনা, কয়েক মাসের ঘটনা, কিন্তু দীর্ঘদিন যাবৎ মুক্তিযোদ্ধার পর থেকে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সুসম্পর্ক সেটাও বাংলাদেশ অস্বীকার করে না। কিন্তু সাম্প্রতিককালে এই যে জামাতি সরকার বাংলাদেশে গঠন হয়েছে, তারা কার্যত এই মুক্তিযোদ্ধাটাই হয়তো ভুলে যেতে চায়। কিন্তু ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না, কেউ মানুক বা না মানুক সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু ইতিহাসটাকেই মুছে ফেলবো সেটা তো কখনো সম্ভব নয়। বাংলাদেশ এই যে অন্তর্বর্তী সরকার, তাদের আমলে সেই সমস্ত ঘটনাগুলোই আমরা দেখতে পাচ্ছি। কখনো বা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও না কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের যে রাগটা হওয়া উচিত ছিল, মানে যে রাগটা, যে কর্মকাণ্ডগুলো ঘটছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তান যদি বাংলাদেশে থাকতো তারা এই সমস্তই ক্রিয়াকলাপগুলো করতো, যেগুলো এই যে বাংলাদেশি পাকিস্তান প্রেমী যে সমস্ত জামাতি নেতারা রয়েছে তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে। অর্থাৎ
পাকিস্তানকে বাংলাদেশ থেকে খেদিয়েছিল কিন্তু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কিন্তু টার্গেট যদি বলা হয় তাহলে পাকিস্তানের বরাবরই শেখ মুজিবুর রহমান ছিল, যেহেতু বাংলাদেশ থেকে পাকিস্তানকে খেদিয়েছিল সেই ব্যক্তির আমলে, তো স্বাভাবিকভাবে একটা ক্রোধ তো থাকবেই পাকিস্তানের। এবং আমরা অপ্রত্যাশিতভাবে দেখতে পাচ্ছি, খুব অবাক করে দেখতে পাচ্ছি, সেই সমস্ত মনে হয় পাকিস্তানি পেতাত্তারাই এই কিছু বাংলাদেশি জামাতি যারা নেতা রয়েছে তাদের মধ্যে বিরাজ করেছে এবং এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে। কোথাও না কোথাও তারা মুক্তিযোদ্ধার ইতিহাস থেকে মুছে ফেলতে চাই। তো যাই হোক, আমেরিকায় পালাবদল ঘটলো। আগে তো জো বাইডেন ছিল, তিনি তো একটা ডিপ স্টেট যে চক্রান্ত, যে একটা কনফারেন্সে তার মধ্যে ইনভলভ রয়েছে এই জর্জ সরোজ থেকে শুরু করে জো বাইডেন, এরকম একটা তথ্য সামনে এসেছে। সেটা ভারত তো সচেতন রয়েছে বা বিষয়টাতে অবগত রয়েছে। এবং তারপরেই আমরা যখন দেখলাম যে আমেরিকায় পালাবদল করলো, সেখানে জো বাইডেন চলে গেল এবং ক্ষমতায় এলো ডোনাল্ড ট্রাম্প। তারপরেই এই তথ্যটার সামনে আনলো ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ক। সেখানে তারা বলছে বিভিন্ন দেশে যে নির্বাচনের সময় রাজনৈতিক কাঠামোর উন্নতিতে মানে এরকম একটা বিষয়ের যে অর্থ বরাদ্দ করা হতো তা কাটছাঁট করা হচ্ছে। এবং এই বিষয়টার সামনে আসতেই বিজেপি কিন্তু কাঠগড়ায় তুলেছে গান্ধী পরিবার এবং ইউপিএ সরকারকে।